সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল লাইসেন্স মেলা 2025। প্রতিনিয়ত পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়। একাধিক ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে মৃতের পরিবার সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকে। তাই শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত সাগর থানার প্রশাসনের মাধ্যমে এবং কাকদ্বীপ আঞ্চলিক পরিবহন অফিসের সহযোগিতায় সাগর থানার ওসি অর্পণ নায়কের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এদিন 100 জন মোটরসাইকেল চালকের হাতে লার্নার লাইসেন্সের কাগজ তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। লার্নার লাইসেন্স তুলে দেওয়ার পর সাগর থানার এমন অভিনব উদ্যোগকে ধন্যবাদ জানান মানবিক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সাগর বার্তা। সাগর ব্লকের সাগর থানা মাননীয় আধিকারিক সাহেব তার সুদক্ষ নেতৃত্বে আজকের গাড়ির ড্রাইভিং লাইসেন্স যেগুলো মোটর সাইকেল সেই লাইসেন্সের আজকের একটি মেলার তিনি আয়োজন করেছেন। এই মেলায় উনি ছাড়া ওনার সমস্ত স্টাফেরা তারা দায়িত্ব নিয়ে কাজকর্ম করছেন এবং আমাদের ডায়মন্ড হারবার থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং ট্রান্সপোর্ট অফিসার তারাও এসছেন যাতে তাদের লাইসেন্স পেতে কোনো ধরনের অসুবিধে না হয়। তা আমরা প্রাথমিকভাবে আজকে দুজনের হাতে আমরা তুলে দিয়েছি। কি নাম তোমার? টুম্পা, উত্তম কুমার পাহাড়ি, আর একজন দুরন্ত, একেবারে দুরন্তের মতন মোটর সাইকেল চালাবে, দুরন্ত প্রামাণিক দাস, মোহন দাস। এই দুজনের হাতে আমরা দুটো ড্রাইভিং লাইসেন্সের কাগজ তুলে দিয়েছি। তাই এই যে উদ্যোগ, এটা একটি মহতী উদ্যোগ। কারণ আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন যে বিভিন্ন সময়ে যারা মোটর সাইকেলে যায় বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট ঘটে। অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটার ফলে দেখা যাচ্ছে সেই মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স নেই, ফলে স্বাভাবিকভাবে তার যে বেনিফিটগুলো পাওয়ার কথা সে পায় না। সেই জায়গায় একটি অশুভ চক্র তাদেরকে মোটিভেটেড করে। সেই অশুভ চক্র যাতে এর মধ্যে ইন্টারভেনশন করতে না পারে সেই জন্য আমাদের সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্পণবাবু এবং তার টোটাল টিম তারা এই ধরনের আজকে ড্রাইভিং লাইসেন্সের এই মেলার আয়োজন করেছেন। সেই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনার টোটাল স্টাফকে। এবং আমি মনে করি যে এটা আমাদের কাছে খুবই দরকার ছিল। এই যে ধরনের ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালানোর কথা আপনারা প্রেস বন্ধুরা প্রায়ও বলে থাকেন যে গাড়ির ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আপনারাও প্রায়ও বলে থাকেন। সব দিক বিচার বিশ্লেষণ করে এটা আজকের পেজ